শুধু ছাত্রছাত্রীরা না, একই সাথে অভিভাবকরাও কিন্তু একই চাপে আছেন। তো কিভাবে আসলে অভিভাবকরা আসলে আমাদেরকে এই সময় স্টুডেন্টদের কাছে সহায়ক হিসেবে আসলে তারা হয়ে উঠতে পারেন, তো এই বিষয়ে আপনার পরামর্শ থাকলে আমাদেরকে একটু দেন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন এবং একদম সঠিক একটা অবস্থায় আপনি উল্লেখ করলেন। এবং দেখা যায় যে অনেক সময় যে স্টুডেন্টদের চেয়ে গার্জিয়ানদের চাপ অনেক বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তো এইটা আসলে ম্যানেজ করা জরুরি, কারণ এটা পরোক্ষভাবে ছাত্রছাত্রীর উপরেও চাপ তৈরি করছে। তো সেক্ষেত্রে এক নাম্বার বিষয় হচ্ছে গার্জিয়ানদের জন্য আমার অনুরোধ হবে এবং পরামর্শ হবে, ওনারা যেন বাসায় একটা সহায়ক এবং শান্ত পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন। মানে এটা যেন স্টুডেন্টদের জন্য হেল্পফুল হয়। আপনি তাকে চাচ্ছেন, মানে আপনি কি কি করবেন, আমি শুরুতে এটা একটু পয়েন্ট আউট করি, আর পরে বলবো কি কি করবে না গার্জিয়ানরা, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু দেম। হ্যাঁ, তো শুরুতে হচ্ছে যে আমরা তাদেরকে পজিটিভলি মোটিভেট করব। আমরা বলবো যে তোমরা বেস্ট এফোর্টটা দাও, রেজাল্ট যাই হোক, তুমি যদি তোমার বেস্ট এফোর্টটা দাও, দ্যাটস এনাফ ফর আস। হ্যাঁ, এই কথাটা যদি আমরা বাচ্চাদের মনে, মানে শিক্ষার্থীদের মনে প্রবেশ করিয়ে দিতে পারি, সেটা তাদেরকে মানসিকভাবে অনেক বেশি বুস্ট আপ করবে। এর বাইরে আমরা তাদের কথা শুনবো। গুড লিসেনার হওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যে আমার বাচ্চাটা যে পরীক্ষা দিচ্ছে বা আমার বাচ্চাটা যে প্রিপারেশন নিচ্ছে, আমি হয়তো অনেক বেশি তাকে প্রেশার দিচ্ছি, সরাসরি অথবা সরাসরি না হলেও ল্যাটারালি হয়তো প্রেশার তৈরি হচ্ছে। তো ওর কি কথা, ওর কি সমস্যা আছে, সেটা যদি ও বলার সুযোগ না পায়, সেটা যদি ও আমার সাথে শেয়ার না করে বা শেয়ার করতে যদি অস্বস্তি ফিল করে, তাহলে আসলে আমি বাচ্চা থেকে বেস্ট আউটপুটটা পাবো না। সুতরাং ভালো শ্রোতা হওয়া খুব জরুরি। তারপরে আরেকটা বিষয় যে আমরা তাদের জন্য একটা স্বাস্থ্যকর লাইফস্টাইল এনশিওর করব। আমাদের বাচ্চা পরীক্ষা দিবে, ওর পড়াশোনার পরিবেশটা, যে রুমে পড়ে, পড়ার জায়গাটা যেন সুন্দর হয়, আরামদায়ক হয়, এবং খাওয়া দাওয়া বলেন অথবা অন্য আদার্স যে সাপোর্টগুলো আমাদের দেওয়া দরকার, সেটা যেন হেলদি হয়, সেটা আমরা এনশিওর করার চেষ্টা করব। আর কিছু জিনিস আছে করা যাবে না, এটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে, এক নাম্বার বিষয় হচ্ছে অন্যের সাথে তুলনা করা যাবে না। এটা আমরা এটা ইচ্ছা করে করি না। হ্যাঁ, এটা চলে আসে, হয়তো আমাদের সাথে অনেক বেশি হয়েছে, আমাদের বাবারা, আমাদের চাচারা, আমাদের মা খালারা হয়তো এটা অনেক বেশি করেছেন, ওনারা ওনাদের সময় থেকে করে আসছেন বা শুনে আসছেন। তা আমরাও এটা প্র্যাকটিসটা আমাদের বাচ্চাদের সাথে করি, যে তোকে কি দেই নাই বা তোর কোন জিনিসটার আমি অভাব রেখেছি, তুই কেন পারবি না, ও পারছে, তোকেও পারতে হবে। হ্যাঁ, আমার অফিসের অমুকের বস অথবা বসের ছেলে, হ্যাঁ, ও যদি পারে, তুই না পারলে আমি কিভাবে মুখ দেখাবো, এই যে একটা প্রেশার আমরা তৈরি করি, এটা ওদের জন্য একটা টর্চার। হ্যাঁ, এবং এটা অবশ্যই পজিটিভ কোনো ইম্প্যাক্ট ফেলবে না। সে যে স্ট্রেসড হয়, সে যে আরো বেশি মানে প্যানিক হয়ে যাচ্ছে এটার জন্য, এটার ফলে তার আউটকামটা খারাপ হবে। তাহলে অন্যের সাথে তুলনা করা যাবে না। এরপর আমরা যদি চিন্তা করি, আরেকটা বিষয় এখানে খুব ভালোভাবে কাজ করে, যে অতিরিক্ত নিয়ন্ত্রণ। মানে ও কিভাবে পড়বে সেটা আমি ঠিক করে দিচ্ছি, কারণ আমার মাইন্ডে সেট হয়ে আছে যে ডেইলি 12 ঘন্টা না পড়ে আসলে ভালো পড়া হয় না। আমি তাকে 12 ঘন্টা পড়ানোর জন্য দেখা যাচ্ছে সকালবেলা অ্যালার্ম দিয়ে রাখছি, আমি তার ঘুমানোর সময় ঘুম থেকে উঠাচ্ছি ডাক দিয়ে, আমি সে কখন পড়তে বসবে, কোন সাবজেক্ট পড়তে বসবে, টোটাল জিনিসটা আমি হয়তো কন্ট্রোল করার চেষ্টা করছি। আমার ইন্টেনশন ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এটাও বাচ্চাকে আসলে অস্থির করে এবং বাচ্চার মনে একটা ফেলিওরের একটা আশঙ্কা তৈরি করে, যে আমি পারছি না, আমি কখনোই ঠিক মতো হচ্ছে না, কন্টিনিউয়াস আমি যে শুনতেছি, আমি সারাদিন শুনি যে তুই তো আজকে 12 ঘন্টা পড়তে পারলি না, বা তোর তো এখনো পড়া বাকি আছে। এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার স্বপ্ন আপনি আপনার বাচ্চার উপর চাপিয়ে দিবেন না, বলবো না। আমরা তো চাইবই যে আমাদের স্বপ্ন আমাদের বাচ্চারা পূরণ করুন, কিন্তু যে জিনিসটা আমি হতে পারি নাই, সেই জিনিসটা যেন বাচ্চাকে আমি বাধ্য না করি, ওকে হতেই হবে। আমি হয়তো, আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, অথবা আমি হয়তো অলরেডি ডাক্তার, হতে পারে, অনেক গার্জিয়ান আছেন আমাদের ডাক্তার, কিন্তু আমি যে লেভেলটায় যেতে পারি নাই, হ্যাঁ, সেই লেভেলে আমি চাই আমার ছেলে যাক, আমার মেয়ে যাক, এটাই আমার স্বপ্ন। কিন্তু সেটা যখন চাপিয়ে দিতে যাব, যেটা হতেই হবে, ডাক্তারই হতে হবে, ডাক্তার না হলে জীবনের কোনো মূল্য নাই, এই যে একটা অবস্থা আমরা তৈরি করে ফেলি, সেটা আসলে ঠিক না। ঢাকা মেডিকেলে চান্স পেতে হবে, শুরুর দিকের মেডিকেলে চান্স পেতে হবে, ডেন্টালে চান্স পাওয়া যাবে না, অথবা পিছনের দিকে যাবে না, যেখানে মানে এই যে ওভারঅল একটা মানে অবস্থা আমরা তৈরি করে ফেলি, এইটা আসলে বাচ্চাকে স্বাভাবিকভাবে প্রস্তুতি নিতে দেয় না। সে যখন পড়তে বসে তার মনে হয় আমাকে তো ঢাকা মেডিকেলে চান্স পেতে হবে, কিন্তু এটা তার জন্য নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে, এক্সট্রা প্রেশার তৈরি করে। তো উইথ রেসপেক্ট টু দেম, গার্জিয়ানদের কাছে আমরা বলতে চাই যে আপনাদের ইন্টেনশন নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই এবং প্রশ্ন করার সাহস আমরা দেখাচ্ছি না, কিন্তু যে সিস্টেমটা বা যে প্র্যাকটিসটা আমরা মাঝে মধ্যে করে ফেলি, সেটাই আসলে বাচ্চার উপকারের চেয়ে ক্ষতি হয়ে যায়।
চেষ্টা করব আমরা যেন ওভারঅল একটা শান্ত পরিবেশ এবং একটা আইডিয়াল পরিবেশ আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি। অতিরিক্ত নিয়ন্ত্রণ থেকে বের হয়ে আসতে হবে। নিয়ন্ত্রণ থাকবে নিয়ন্ত্রণ কিন্তু থাকবে, অতিরিক্ত অতিরিক্ত। যেন না হয়।